শ্রাবণ মাস ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস। এই মাসে শিব ঠাকুরের পূজা করলে যেমন অসীম ফল পাওয়া যায়, তেমনি এই মাসে কিছু ভুল করলে জীবনে শান্তি ফিরতে পারে না। আজ আমি বলবো শ্রাবণ মাসে এমন 5টি কাজের কথা যেগুলো ভুলেও করা উচিত নয়। এই ভুলগুলি অজান্তেই সংসারের টানাপোড়েন, আর্থিক সংকট এবং অশুভ শক্তির প্রবেশ ঘটায়। ভুল নম্বর 1, শ্রাবণ মাসে নিরামিষ না খেয়ে মাছ, মাংস বা রসুন, পেঁয়াজ খাওয়া। এই মাসে দেহ, মন ও পরিবেশ পবিত্র রাখা জরুরি। মাংসাহার করলে শরীরে তামসিকতা বাড়ে এবং শিবের কৃপা থেকে আপনি দূরে সরে যান। এছাড়াও রান্নাঘরে এসব রাখলে মা লক্ষ্মীও রুষ্ট হন। ভুল নম্বর 2, সোমবার উপবাস করলে আবার রাতের খাবারে ভুরি ভোজন করা। অনেকেই দিনের উপবাস করে রাতে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন। এটা শরীর ও শিবের উপবাস দুইয়েরই অপমান। শ্রাবণ সোমবার ব্রত মানে শরীর, মন ও আচরণে সংযম। ভুল নম্বর 3, শিবলিঙ্গে ভুল ফুল বা নিষিদ্ধ দ্রব্য অর্পণ করা। অনেকে অজান্তেই কেতকী ফুল, শঙ্খ জল শিবলিঙ্গে দেন, যা শাস্ত্র অনুযায়ী মহাপাপ। এই কাজ সংসারের উপর নেতিবাচক শক্তির প্রভাব ফেলে। শুধু বেলপাতা, অর্ক ফুল, গঙ্গা জল ও দুধ ব্যবহার করুন। ভুল নম্বর 4, এই মাসে দান ধ্যান বন্ধ রাখা বা উপহাস করা। শ্রাবণ হলো তপস্যার মাস। এই মাসে দান করলে 1000 গুণ ফল ফেরত আসে। আর কেউ দান করলে বা উপবাস করলে তাকে নিয়ে ঠাট্টা করবেন না। এতে অজান্তেই নিজের ভাগ্য বন্ধ করে ফেলেন আপনি নিজেই। ভুল নম্বর 5, শ্রাবণ মাসে ঝগড়া বিবাদ, অভিশাপ ও বাজে ভাষা ব্যবহার। এই পবিত্র মাসে মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দ শক্তি তৈরি করে। যদি আপনি রেগে যান, খারাপ ভাষা বলেন বা বাড়িতে গালিগালাজ হয়, তবে ঘরে মা লক্ষ্মী ও শিবের কৃপা থাকবে না। সংসারে অশান্তি, কলহ, রোগ ও আর্থিক অনটন আসবে। এখন আপনি জানেন এই 5টি ভুল শ্রাবণ মাসে করা একদম উচিত নয়। আপনি যদি এই মাসে শিব ঠাকুরের কৃপা পেতে চান, তবে অন্তত এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। মনে রাখবেন, ঘরে শান্তি, সুখ ও অর্থ আনতে হলে নিজের আচরণেরই আনতে হবে পরিবর্তন। আপনি যদি সত্যি শ্রাবণ মাসকে পবিত্রভাবে পালন করতে চান, তাহলে নিচে লিখুন ওম নমঃ শিবায়। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘরে আসুক শান্তি, সংসারে ফিরুক সমৃদ্ধি। জয় শিব শম্ভু।